সর্বপ্রথমে আপনারা এই চ্যানেলটার দিকে দেখুন, মাত্র ৬৩টা ভিডিও আপলোড করে ৫৬,০০০ প্লাস সাবস্ক্রাইব সে অর্জন করেছে। এরপর তার ভিডিওর কথা বললে প্রথম ভিডিওতে ১৯ মিলিয়ন, এরপর দেখতে পাচ্ছেন ১৩ মিলিয়ন এবং 6.4 মিলিয়ন ভিউজ। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে যা যা ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সমস্ত ম্যাটেরিয়াল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম স্বাধীন ইসলাম স্বাধীন। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা যে কাজটি করব, সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি, যেহেতু আমার আগে থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে। ওপেন করার পর এখান থেকে নিউ ভিডিও অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আগেই বলেছি এখানে যে ম্যাটেরিয়াল দেখতেছেন, এই ম্যাটেরিয়াল কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নেবেন। এরপর যে কাজটি করবেন, এখান থেকে সর্বপ্রথম এই ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন এক্সপেক্ট রেশিও নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করুন। এরপর 16:9 এটি সিলেক্ট করে নিন। এরপর আপনার 2 আঙ্গুল দিয়ে এটিকে বড় করিয়ে নেবেন। তো আমি এখান থেকে বড় করে দিচ্ছি। বড় করা হয়ে গেলে এরপর ওয়াটারমার্ক দেখতে পাবেন ক্যাপকাট এর, এটি ডিলিট করে দেবেন। এরপর আপনারা এখান থেকে 10 সেকেন্ড রেখে দেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে লেখা দেখতে পাবেন ওভারলে, এই ওভারলে অপশনে ক্লিক করে দেবেন। ওভারলে অপশনে ক্লিক করার পর আপনারা আবার অ্যাড ওভারলে অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলে অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে কাজটি করব, এই ধরনের বড় বড় অক্ষরগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ধরনের বড় একটি অক্ষরে একটি ক্লিক করে দেবেন। এরপর নিচে অ্যাড অপশন পেয়ে যাবেন, অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাবেন এখানে আপনাদের অক্ষরটি চলে আসবে। এরপর আপনারা যে কাজটি করবেন, আবারও ক্লিক করে দেবেন ওভারলে অপশনে। এরপর আরও একটি আপনারা অক্ষর নিয়ে নেবেন। অক্ষর নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই দুটিকে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন জায়গা মতো। তো আমি এখান থেকে জায়গা মতো বসিয়ে নিচ্ছি। এগুলো বসা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এগুলোকে টেনে আপনারা বড় করে দেবেন। তো এভাবে আপনারা বড় করে দেবেন একটু। তো আমি এটিকেও বড় করে দেব, এমটাকে। তো এখান থেকে বড় করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, ঠিক এই জায়গায় আপনারা এই দাগটিকে নিয়ে আসবেন, এই লম্বা দাগটিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এম অক্ষরের লেয়ারে একটি ক্লিক করে দিবেন। এরপর নিচে লেখা দেখতে পাবেন স্প্লিট অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। এর সোজা এই অক্ষরটিতে ক্লিক করে দিবেন। এরপর স্প্লিট অপশন পেয়ে যাবেন, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আবারও কি করবেন, এম অপশনে একটি ক্লিক করে দেবেন, মানে এম লেয়ারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে অসংখ্য ধরনের ফিচার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক্রপ নামের একটি অপশন, এই ক্রপ অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই ক্রপ অপশনে ক্লিক করার পর, তো এইভাবে আপনারা প্রথমে এ অংশটুকু রাখবেন। রাখার পর আপনারা টিকমার অপশনে ক্লিক করে দেবেন। টিকমার অপশনে ক্লিক করার পর এভাবে আপনারা সাইজ করে নেবেন। একইভাবে আপনারা যে কাজটি করবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখান থেকে এর একটি অর্ধেক রেখে দেবেন। তো আমি অর্ধেকটি রেখে দেওয়ার পর টিকমার অপশনে ক্লিক করে দিলাম। এরপর এটিকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে সাইডে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা একটি লেয়ারকে 2 ভাগে বিভক্ত করার পর আরও একটি লেয়ার কিন্তু বেঁচে ছিল। তো আমি যে কাজটি করব, প্রথমে এই লেয়ারকে আমরা নিয়ে আসব। তো এই লেয়ারটি আগে সর্বপ্রথমে এইভাবে নিচে নিয়ে আসবেন। এরপর প্রথমে নিয়ে যাবেন, সর্বপ্রথমে আপনারা নিয়ে যাবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথমে নিয়ে আসলাম। তো আপনারা যে কাজটি করবেন, এখানে যে দ্বিতীয় লেয়ারটি, এটিও কিন্তু আপনারা প্রথম যে লেয়ার আছে এই লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর যে কাজটি করবেন, দ্বিতীয় নাম্বার মানে এর দ্বিতীয় নাম্বার যে লেয়ারটি, এই লেয়ারের উপরে একটি ক্লিক করে দেবেন এবং এভাবে আপনারা এই অপশনে নিয়ে আসবেন। দ্বিতীয় লেয়ারের এই প্রথমের অংশে নিয়ে আসবেন। এরপর এটিকে আপনারা যে কাজটি করবেন, নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। এরপর ক্রপ অপশন পেয়ে যাবেন, ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা এই সাইড থেকে এই যে এইটুক রেখে দেবেন। এরপর টিকমার অপশনে ক্লিক করে দেবেন।
এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক্রোমা কি একটি অপশন, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এটিকে এভাবে এই জায়গায় নিয়ে আসবেন। তো এইভাবে নিয়ে আসার পর আপনারা যে কাজটি করবেন, একটু পর আপনারা কি করবেন, এখানে আপনারা কি করবেন, আবার একটি কি দিয়ে দিবেন। কি দেওয়ার পর এটি এখানে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পর আপনাদের একটি এখানে কাজ করতে হবে, সেটি হলো এই যে আবার কি করবেন, এই অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এই চিহ্নটিকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে এই চিহ্নটিকে অ্যাড করে নিচ্ছি। এই সাদা ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ করবেন, রিমুভ করার জন্য এই লেয়ারের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর একটু সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন রিমুভ বিজি নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্রোমা কি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করুন। এরপর আপনারা এটিকে সাদা অপশনে নিয়ে যান। এরপর এটি একটু হালকা বাড়িয়ে দেবেন। এরপর টিকমার অপশনে ক্লিক করে দেবেন, বাস হয়ে গেল। এটি এখন আপনারা এভাবে রাখতে পারেন, একটু ছোটো করে দিবেন। ছোটো করলে একটু ভালো হয়। আমি এখান থেকে ছোটো করে দিচ্ছি। ছোটো করার পর আপনারা যে কাজটি করবেন, এরপর একটু আবারও এই দিক নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই অপশানে এই দ্বিতীয় লেয়ারে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনারা কী করবেন, এই যে ক্রোমাকির উপরে একটি ক্লিক করে দেওয়ার পর এটিকে এভাবে সেট করে দেবেন। তো আমি এটিকে সেট করে দিলাম। তো সেট হওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে আবার কি করবেন, এই যে ওভারলে অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে এই টিকমার অপশনটি এটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেমভাবে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটি এখানেও রিমুভ করে দেবেন। তো আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম। টিকমার অপশনে ক্লিক করে দেবেন। যেহেতু এটি সঠিক হয়েছে তাই এটি টিক চিহ্ন, তো এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমি যে কাজটি করব, এটিকে এখানে রেখে দেব। এখন আপনাদের যে কাজটি হলো সেটি হলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুল হয়েছে, তো এখানে এই সাউন্ড আপনারা অ্যাড করে নেবেন। এরপর দেখতেছেন এখানে সঠিক হয়েছে, এখানে টিকমার অপশন ভেসে আসছে, আপনারা এই সাউন্ড ইফেক্টটি এখানে অ্যাড করে নেবেন। এই সাউন্ড ইফেক্টগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এম লেয়ারটি আছে এটিকে আপনারা নিচে নিয়ে আসবেন, একবার সবারই নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সবারে প্রথমে নিয়ে যাবেন এভাবে। তো আমি এখান থেকে সবারে প্রথমে নিয়ে আপনারা এমটিকে কিভাবে এডিটিং করবেন, এমটিকে এডিটিং করার জন্য এভাবে আপনারা এটি এই জায়গায় নিয়ে আসবেন। তো এইভাবে নিয়ে আসলাম। এরপর এম এর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে এভাবে এটিকে রেখে দিবেন। এরপর টিকমার অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করে এখানে একটু নিয়ে আসবেন। এরপর সর্বপ্রথমে আপনারা একটি কি দিবেন। কি দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এটিকে আপনারা একটু বাড়িয়ে নেবেন। এই শেষের দিকে নিয়ে আসার পর আবার একটি কি দিবেন। এরপর এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট হওয়ার পর আপনারা অ্যাড ওভারলে উপরে ক্লিক করবেন। এরপর ফটো অপশনে ক্লিক করার পর এখান থেকে যে টিক অপশন এটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, ক্রোমা কি অপশনে যাবেন এবং এখান থেকে সাদা যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটি কিন্তু আপনারা রিমুভ করে দিবেন। তো আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। রিমুভ করা হওয়ার পর টিকমার অপশনে একটি ক্লিক করে দিবেন, বাস। এখানে আপনারা এই যে টিকমার যে মানে সাউন্ড ইফেক্টটি আছে টিকমারের, সেটি আপনারা, তো আমি এভাবে এটিকে ছোট করে দিলাম। এরপর এখানে আমি খালি সাউন্ড ইফেক্ট লাগিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছেন। হয়েছিল ভিডিও কিভাবে এ ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।